ঈদে যে মিছিল করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, ঈদে যে র্যালি বাইর করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা অন্য জায়গায়। ঈদের মধ্যে মানুষের গোড়া বানাইলি কেন, হাতি বানাইলি কেন, পেঁচা বানাইলি কেন? বানাইছেনি? বানাইছেনি? তোরে অধিকার দিছে কে? মুসাউবির কখনো জান্নাতে যেতে পারবে না। এই যে ছবি আঁকতেছে, অঙ্কন করতেছে, ডাব্বা দিয়া পেঁচা বানাইতেছে, তারপরে কি কুমির বানাইতেছে, কুকুর বানাইতেছে, শিয়াল বানাইতেছে, হাসরের মাঠে আল্লাহ বলবে এগুলা রু দে। রু কার হুকুম? ফেরাউনের কাছে রু আসেনি? নমরুদের কাছে আসেনি? আবু জাইলের কাছে আসেনি? রুয়ের মালিক কে? আল্লাহ। এটা দুনিয়ার কারো কাছে নাই। পৃথিবীর সকল মানুষ স্বীকার করে, যত বড় সন্ত্রাসী হোক, যত বড় স্বৈর শাসক হোক, একটা কথা স্বীকার করে, মারার ক্ষমতা আমাদের আছে, কিন্তু জীবিত করার ক্ষমতা আমাদের নাই। মুসলমানদের কাছে রোজা আসে মার্কেটিং করার জন্য, আফসোস এই জাতির জন্য। ঈদ আসে মার্কেটিং করার জন্য, আফসোস এই জাতির জন্য। রমজান আসছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই রমজানে যখন এমন তাকওয়া দেখি যে সারা রাত মহিলারা বেপরদা হইয়া মার্কেটিং করে, তখন বুঝি এটা তাকওয়া না, এটা নেক্সরতে ধোঁকা দেওয়ার জন্য তারা আমাদেরকে এগুলা করে। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে আপনি দেখবেন, আমিও দেখলাম, রমজানের পরের দিন থেকে, অর্থাৎ ঈদের পরের দিন থেকে ফজরের নামাজে মুসল্লি আর আগের মতো নাই। আজকে জুমা, রমজানে যেভাবে আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসছি, রমজানের পরে আমাদের মধ্যে সেই এনার্জি আর নাই। তাইলে বোঝা গেল রমজান চলে গেছে। রমজান আমাকে যে ট্রেনিং দিয়ে গেছিল, ওই ট্রেনিং আমি ধরে রাখতে পারলাম না। রমজান আমাদেরকে কতগুলো ট্রেনিং দিয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। রমজান প্রথম ট্রেনিংটা দিয়ে গেছিল সময়ের কাজ সময়ে করতে হবে। বলেন, সময়ের কাজ ইফতার 1 ঘন্টা পরে করলে হবে? 5 মিনিট আগে করলে হবে না? সেহেরি আজান দিলে এরপরে খাইলে হবে না? সময়ের কাজ সময়ে করা। রমজানে আরেকটা জিনিস ভালো লাগতো, সেটা হলো ফজরের নামাজটা আমরা সময় মতো পড়তাম, কিন্তু রমজানের পরে ফজরের জামাত হয় সূর্য ওঠার 20 মিনিট আগে। ইমাম যদি কোনো কারণে ভুল করে, তাহলে ওই নামাজ আর দ্বিতীয়বার পড়ার সুযোগ থাকে না। প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে। এটা কার হুকুম? আল্লাহ পাকের। নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। তাহলে রমজান প্রথম শিক্ষাটা দিয়ে গেছে সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে করলে হবে না। নাম্বার 2, রমজান শিক্ষা দিয়ে গেছে নিজেকে সব সময় এমনভাবে পরিচালিত করতে হবে যেমন লোকটাকে দেখলে বোঝা যায় তার মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয়। ভয়টা কি শুনেন, সাপ দেখলে আমরা ভয় পাই না? সাপ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। সাপের কিন্তু অনেক ডিজাইন আছে শরীরের মধ্যে, কিন্তু এত সুন্দর ডিজাইনের পরেও আমরা সাপকে ভয় পাই নাকি পাই না? সাপের আমরা কেন ভয় পাই? সাপের কালার ডিজাইনকে কিন্তু আমরা ভয় পাই না। সাপের ভিতরে যে গুণ আছে, মানে বিষ আছে, সে যে কামড় দিলে আমি মরে যাব, মূলত ওইটাকে আমি ভয় পাই। কথা কি বুঝাইতে পারলাম? পানিকে আমরা কেন ভয় পাই? কারণ পানিতে ডুবে গেলে আমি মরে যাব। আগুনকে কেন আমি ভয় পাই? আগুনে পড়ে গেলে আমি জ্বলসে যাব। তাহলে সাপকে ভয় করলাম, সে কামড় দিলে আমি মরে যাব। আগুনকে ভয় করলাম, সে আমাকে জ্বালায় দিতে পারে। পানিকে ভয় করলাম, সে আমাকে ডুবাইয়া মারতে পারে। আর আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি দিতে পারে, জান্নাত দিতে পারে। আল্লাহ আমাকে সবকিছু দেখছেন, তার হাতে সকল ক্ষমতা। তিনি আমাকে অস্তিত্ব দিতে পারেন, অস্তিত্বহীন করতে পারেন। তিনি আমাকে জীবন দিতে পারেন, তিনি আমাকে মৃত্যু দিতে পারেন। আমাকে আযাব দেওয়ার ক্ষমতা একমাত্র তার, সেজন্য আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহকে যে আমরা ভয় পাই, একেবারে সফটলি কথাটা জোরে জবাব দিবেন, আল্লাহ কি ডাকাইতের মতো?
নাউজুবিল্লাহ। আল্লাহ কি খুনি? আসতে কয়। আল্লাহ কি অত্যাচারী? তো আল্লাহকে কেন ভয় পাই? আল্লাহ তো রহমান, রহিম, গফফার। আল্লাহ তো খালেক, আল্লাহ তো মালিক, হাইয়ুল কাইয়ুম, আজিজুল হাকিম তিনি, আলিমুল গায়ব তিনি। তাহলে তাকে আমি ভয় পাই কেন? কারণ তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, রং তামাশার জন্য করে নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাজনীতির নামে চাঁদাবাজি করার জন্য আল্লাহ আমারে বানায় নাই। রাজনীতির নামে বালু চুরি করার জন্য আল্লাহ আমাকে বানায় নাই। রাজনীতির নামে মানুষের জায়গা দখল করার জন্য আল্লাহ আমাকে বানান নাই। সংসদে যাওয়ার জন্য আল্লাহ আমাকে তৈরি করেন নাই। অঢাল সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই। এই জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকল ক্ষেত্রে তার গোলামি করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। চাঁদাবাজি ধান্দাবাজি করার জন্য আল্লাহ আমাকে পাঠান। হাজার হাজার কানি জমির মালিক হওয়ার জন্য, মেল ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য এই জমিনে আল্লাহ আমাকে পাঠান নাই। দাপট দেখাবার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। তিনি আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের গোলামি করার জন্য। এটা রমজান শিক্ষা দিয়ে গেছে। নাম্বার 3, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কোরআন ছাড়া মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কোরআন ছাড়া মানুষ ইনসাফ পেতে পারে না। কোরআন ছাড়া মানুষ কখনো জুলুম থেকে মুক্ত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আমি যে শাসন ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেছি এটাই হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তার উপরে আর কোনো ব্যবস্থা নাই। কারণ এটা আসছে কার কাছ থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার বাবা, আমি দেখতে পাচ্ছি তুমি গোমরাহ। ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে জ্ঞান আসছে তোমার কাছে সেটা নাই। কারণ আমার কাছে জ্ঞান আসছে কার কাছ থেকে? নবীদের কাছে। দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান আসে নাই। একজন নবীও দুনিয়ার কারো কাছ থেকে জ্ঞান গ্রহণ করেন নাই। নবীদের জ্ঞান আসছে সরাসরি রবের পক্ষ থেকে, যার কারণে নবীদের জ্ঞান ছাড়া মানুষ কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আন্দাজে মানুষ যেটা করে এটা হয় সঠিক হবে, না হয় ভুল হবে। কিন্তু জ্ঞানের মাধ্যমে যেটা করে ওইটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বাইরেছি, একটা লোক, তিনি নাম লিখতে পারে না। কি লিখতে পারে না? নাম। যখন বলা হয় কোনো কিছুতে সই দেন, তিনি তখন আঙ্গুলটা আজ্ঞায় দেয়। কথা বুঝেননি? এটারে আমাদের বাংলাদেশের ভাষা কয় ব কলম। কি কয় মুরব্বীরা? মানে হেতে কলম ধরতারে না। এই রকমের একটা লোক বারান্দার মধ্যে মাসালা নিয়ে কথা হচ্ছে। মাসআলা বলেন, কি নিয়ে? মাসলা না, মাস আলা নিয়ে কথা হইতেছে। ওই লোকটা বলতেছে, হুজুররা কত কথাই তো বলে, আমি তো এই কথা কোনো হাদিসে পাই নাই। কথা বুঝেন নাই? হেতের নাম লেখতারে না। নাম লিখতে গেলে কি দেয়? মানে আঙ্গুল আজ্ঞায় দেয়। হেতে বলতেছে হুজুররা যে কত কথা বলে, এই হাদিস তো আমি কোথাও পাই নাই। তো তুই হাদিস পড়ছ তুই জীবনে? হেতে হাদিস পড়ছে কোনোদিন? যেই ব্যক্তিটা তার নিজের নামটা লিখতে পারে না, সে বলতেছে এই হাদিস আমি কোথাও পাই নাই। তাহলে বোঝা গেছে এই মস্তিষ্ক কি নাই? ঠিক নাই। মস্তিষ্ক কি নাই? এরকমের লোক আমাদের দেশে আসেনি?
জীবনে ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখছে কিনা সন্দেহ আছে, কলেজ ইউনিভার্সিটির আশেপাশে ঘুরছে অস্ত্র নিয়া, কালের পরিবর্তনে সে হয়ে গেছে এখন জাতীয় নেতা। এই লোকগুলা যখন আমাদেরকে টেলিভিশনের টকশোতে এসে ইসলাম শিখায়, আমাদেরকে যখন বলে আমরা নাকি কোরআনের অপব্যাখ্যা করি, তখন অন্তত আমরা বুঝতে পারি এই লোকগুলা কথা বলার আগে হয় গাঁজা খাইছে, নতুবা এটা পাগল হয়ে গেছে, এটাকে পাবনা নিয়ে আগে চিকিৎসা করানোর দরকার। হুজুরদের কি ঠেকা লাগছে কোরআনের অপব্যাখ্যা করার জন্য? কোরআনের অর্থটাই তো তুই সহ্য করতে পারিস না, তো ব্যাখ্যা সহ্য করবি কেমনি? আচ্ছা বলেন তো, কোরআনের বা কোনো কিছুর ডাইরেক্ট অর্থ আর ব্যাখ্যা দুইটা কি এক জিনিস? একটু জোরে বলবেন। যেমন কোরআনুল কারিমে একটা আয়াত আছে, অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত মক্করবাজি করো, আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ। নাউজুবিল্লাহ, বাজ্যে কই না। আচ্ছা আল্লাহ কি মক্করবাজ? কথা কয় না। আল্লাহ কি মক্করবাজ? কিন্তু কোরআন তো বলতেছে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম মক্করবাজ। মানে কি? না, এই জায়গায় সমস্যা। এখন আপনি বলবেন আল্লাহ হচ্ছে উত্তম মক্করবাজ। উত্তম মক্করবাজ কি? আর মক্করবাজ কি উত্তম হয় নাকি? না। এখানে বলা হয়েছে তুমি যত মক্করবাজি করো, তোমার মক্করবাজি ধরার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ পাকের। সুতরাং কথা একটা বললে হবে না, বুঝতে হবে। আলেমদের কোনো ঠেকা নাই কোরআনের অপব্যাখ্যা করার, হাদিসের অপব্যাখ্যা করার, বরং তোমার মস্তিষ্কে সমস্যা আছে, যার কারণে আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে মনে হয় যে এটা অপব্যাখ্যা করতেছে। আসলে আলেমরা কোরআনের অপব্যাখ্যা করে নাই, ব্যাখ্যাটা বুঝার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারো নাই। কবি নজরুল আজ থেকে 40 বছর আগে কি বললেন? বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের। কথা কয় না বাঙালি, বলেন বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের। আমি নিশ্চিত ওই যুগের কেউ তার এই কবিতা লাইন বুঝে নাই। বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠে পড়ে। তখন কি মোবাইল আছিল? টেলিফোন আছিল? ইথার আছিল? তাই কি বললো এটা? তখন কি এই আইপ্যাড ছিল? ইউটিউব ছিল? তো বললো কেন কথাটা? বললো কেন? কে বলাইছে? কে বলাইছেন? এটা বুঝতে হবে আপনাকে। তখনকার সময় এটা বুঝতে পারে নাই, কারণ এটার সাথে পরিচিত না। এটা কেমন কথা? বিশ্ব জগৎ আপন হাতের মুঠোয় পড়ে দেখবে, মানে পুরা বিশ্বটা আমি হাতের মুঠোর মধ্যে দেখব। কিন্তু আপনি বলেন তো, এখন যে আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইলটা আপনার হাতে মানে সারা পৃথিবীটা নাকি? এখানে প্রতি সেকেন্ডে আমেরিকাতে কি হইতেছে আপনি দেখতে পারতেছেন, রাশিয়াতে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এমনকি আটলান্টিকের ওই মাথায় কি আছে সেটাও দেখতে পাচ্ছেন, দক্ষিণ মেরু উত্তর মেরুতে কি আছে আপনি সেটাও হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন। আল্লাহ যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়াই আল্লাহ যখন বলাইলেন যে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীরা নিজের থেকে কথা বলে না, অনুসরণও নিজেদেরকে করে না, নবীরা কথা বলে কার? আল্লাহ। ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যত কথা বলো সব রেকর্ড হয়। আচ্ছা বলেন তো, তখন কি রেকর্ড যন্ত্র ছিল? তো কোরআন বলতেছে রেকর্ড হয়। আবু জাহিল কয় এটা আবার কোন ধরনের কথা? কারণ আবু জাহিল তো রেকর্ডের যন্ত্রের সাথে তখন পরিচিত না, সেই জন্য সে বিরোধিতা করতেছে, যেটা কেমন কথা। অমাইয়া কি বলে? এমন কোন কথাই আমরা বলি না যেই কথা কি হয় না, রেকর্ড হয় না। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা লাগায় রাখছে ক্যামেরা দিয়া তোমাকে রেকর্ড করার জন্য। তো আবু জাহিল আবু লাহাবরা ক্যামেরা দেখছেনি? না। শুনছেনি? না।
ধারণা করছে ক্যামেরা কেমন, তো হাতে এটা বুঝবো কেমনে? এজন্য যারা প্রশ্ন ছাড়া বিশ্বাস করে তারা মুমিন। বলেন তারা কি? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, ওহেদে আমরে সিগা আসলিম, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করতে পারতো কোন বিষয়ে আমি আপনার কাছে আত্মসমর্পণ করব, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে নাই। বলার সাথে সাথে বললেন আসলাম তো, ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা আসলাম তো লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আমি মাথা নত করে দিলাম। আল্লাহু আকবার। এটা মুমিনের কোয়ালিটি। প্রশ্ন করে না কেন, মুমিন কখনো বলে না কেন কি। মুমিন আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে সেটাতেই বলে আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। মেনে নেওয়ার মানসিকতা লাগবে, মেনে নেওয়ার মানসিকতা লাগবে। আমাদের দেশে জাতিকে যারা পথ দেখায়, যারা জাতীয় নেতা হয়, হাঁটতে পারে না, ওষুধ না খাইলে ঘুমাইতে পারে না, এই রকমের লোকগুলা যদি জাতিকে পরিচালনার দায়িত্ব নেয়, তো হেতে নিজেরই তো নিজের দায়িত্ব পালন করতে পারে না, এতগুলো মানুষের দায়িত্ব পালন করবে কেমনে? দায়িত্ব পালন করতে হলে ওমরের মতো সাহস লাগে, হযরত আবু বকর সিদ্দিকের মতো মেধা লাগে, হযরতে আলীর মতো উসমানের মতো কি লাগে? বড় মন লাগে, তাইলে দায়িত্ব পালন করা যায়। সংকীর্ণ মন নিয়ে দায়িত্ব পালন করা যায় না। এই শিক্ষা কোরআন আমাদেরকে দিয়ে গেছে। এরপরে রমজানে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেছে, ভ্রাতৃত্ব। বলেন কি? সবাই সমান, আলাদা কেউ কিছু নেই। মসজিদে যখন আমরা দাঁড়াই, এখানে রাজা প্রজা আলাদা কিছু আসেনি, সবাই গোলাম কার? আল্লামা ইকবাল বলে গেছে, এক হি সব মে খাড়া হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই নেওয়াজ। একই কাতারে নামাজ পড়তে দাঁড়াইছে, মন্ত্রীও দাঁড়াইছে, তার অনুসারীও, কিন্তু দুইজনের দাম এখন আলাদা না এক সমান? সবাই এখন কার গোলাম? একজনের গোলাম, আল্লাহ। আরাফাতের ময়দানের দিকে তাকান, আরাফাতের ময়দানে রাষ্ট্রপ্রধানরাও আছেন, সেনা প্রধানরাও আছেন, দুনিয়ার বড় বড় মোড়লেরাও আছেন। আবার একটা লোক 10 টাকা 20 টাকা করে জমাইয়া আফ্রিকার কোনো দেশ থেকে আসছে হজ করার জন্য। আরাফাতের ময়দানে একটা লোকও আলাদা নাই, রাজকীয় হালাতেও নাই, সবার গায়ে একই পোশাক, এহরামের কাপড় পরা। এটার দ্বারা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বুঝায় দিছে, আমার কাছে ধনী গরিব আলাদা কিছুই নাই, সবাই আমার কাছে সমান। সবাই আমার কাছে কি? সবাই সমান। আবু জাহেলদার উঠানের মধ্যে একদল দাসী বসে আছে। কি বসে আছে? কাজকর্ম শেষ করে দাসীরা একসাথে হয়েছে কথা বলার জন্য। প্রত্যেক দাসীর উপরে অত্যাচার হয়। একজন দাসী বলতেছে, আমাদের উপরে এত অত্যাচার হয়, কবে যে আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাবো, আমাদের কোনো চোখে রাস্তা দেখি না। আর একজন দাসী বলতেছে, একমাত্র লাত মানাত ওজ্জারাই পারে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করতে, রক্ষা করতে। বলার সাথে সাথে তৃতীয় নম্বরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বললেন, তোমাদের কারো কথাই সঠিক নয়, তোমাদের লাত মানাত ওজ্জারা আমাদেরকে হেফাজত করতে পারবে না, আমাদের হেফাজত করার ক্ষমতা একমাত্র আকাশের মালিক আল্লাহ। বলেন কার? আল্লাহ। একজন দাসীও বুঝলেন যে হেফাজতের মালিক আল্লাহ, অধিকার দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ডক্টরের ডিগ্রি নিয়ে যে ব্যক্তি বুঝলো না যে আল্লাহর আইন ছাড়া মুক্তি পাওয়া যায় না, এটা পাগল, এটা ছাগল, এটা ছাগল। একজন দাসী বলতেছে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? কথাটা আবু জাহিল শুনছে। কে শুনছে? মাথা গরম হয়ে গেছে। আবু জাহিল যায় বলতেছে, এত বড় সাহস, আমার চোখের সামনে আমার বাড়িতে বসে বসে মুহাম্মাদের রবের প্রশংসা করো, এত বড় সাহস তোমাকে দিল কে? এখন আপনার কাছে আমার প্রশ্ন, সুমাইয়ার দাম বেশি না আবু জাহিলের দাম বেশি? আস্তে কয়, আরো জোরে বলে।
কেন সুমাইয়ার দাম বেশি? কারণ তার মধ্যে ঈমান আছে, সে এটা বুঝে, তার রবকে সে চিনে, তার মালিককে সে চিনছে। কিন্তু আবু জাহিলার 1 পয়সারও দাম নাই, কারণ সে তার নিজের মালিককে চিনতে পারে নাই। এজন্য আমরা পড়ি সব কিছুর মালিকানা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত সুমাইয়া হোক কৃতদাসী, কিন্তু সে তার মনিবকে, মালিককে চিনে। আর আবু জাহিল দুশাইন্না গরু হোক, কিন্তু সে তার মালিককে, যার কারণে তার 1 পয়সারও দাম নাই। হযরতে বেলাল কৃতদাস, মালিককে চিনে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু উমাইয়া মালিককে চিনে নাই। বেলাল হোক কালো, কিন্তু বেলালের দাম কম না বেশি? কিয়ামত পর্যন্ত বেলালের নাম শুনলে মানুষেরা বুঝে যে এখানে একটা সুন্দর কণ্ঠ ছিল, যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। কিন্তু উমাইয়ার নাম শুনলে কলিজা বরাবদ্ধ আছে না নাই? মালিককে চিনতে হবে। যারা ঈমান আনলো তাদের মালিক আছে, যারা ঈমান আনে নাই তারা বাজাইরা গরু। বলেন, এত আস্তে বললে হবে না, বলেন। যারা ঈমান আনে নাই তারা কি গরু? আর যারা ঈমান আনছে তাদের মালিক আছে। মালিকটাকে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। বাজারের মধ্যে আগের দিনে খোদাই গরু ঘোরাফেরা করতো, যেটা ইন্ডিয়াতে এখনো আছে। খোদাই গরু মানে হলো তার গলার মধ্যে কোনো রশি নেই, সে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে জলে, রাত দিন সব সমান, রাত কাটে রাস্তায়, দিনও কাটে রাস্তায়, কারণ তার কোনো মালিক নেই। আসেন এরকম গরু? কিন্তু আবার আরেকটা গরুর গলার মধ্যে একটা রশি আছে, এটার মালিক আছে নি? এই গরুটা যদি হারায়া যায়, মাগরিবের নামাজের পরেও যদি বাড়িতে না যায়, মালিক টর্চ লাইট নিয়ে ঘুরে ঘুরে তারে বাইর করবে, আমার গরুটা গেল কই? কারণ এই গরুর এত কদর তাকে খুঁজতেছে, কারণ তার মালিক আছে। আর যেটা রাস্তায় রাস্তায় গরু, ওইটার কোনো কদর নাই, কারণ তার মালিক নাই। সুতরাং যারা ঈমান আনে, আল্লাহ তাদেরকে এইভাবে করে হেদায়েতের টর্চলাইট দিয়ে খুঁজে, বান্দা আমার কাছে আয়, আমার কাছে মাপ চা, আমি তোর মালিক, আমি তোরে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। ঈমান আনছেন মানে গলার মধ্যে একটা রশি লাগাইছেন মালিকের, ওই মালিকের নাম কি? ঈমান আনেন নাই মানে গলার মধ্যে কি নাই? রশি নেই, আপনার মালিকেরই ঠিক নাই। আপনার মালিক হবে ইবলিস, না হবে লাত, মানাত, উজ্জারা, শয়তানেরা, ইবলিসেরা আপনার মালিক হবে। আপনার মালিক কখনো আল্লাহ হতে পারে না। তবে বলেন, মালিক? একটা কুকুর তার মালিককে চিনে। একটা গল্প বলি, হাদিস না। এক ভিক্ষুক এক বাড়িতে ভিক্ষা করতে গেছে, গেটের কাছে একটা কুকুর বসা। তো ভিক্ষুক ভিতরে ঢুকে বলতেছে, আজকে 3 দিন কিছু খাই নাই, আমাকে খাবার দেন। বাড়ির মালিক তাকে 3টা রুটি দিছে। বলেন, এটা কিন্তু হাদিস না, আবার ফেস লাগাই না, এটা হাদিস না, এটা একটা গল্প, নিতান্তই গল্প। কয়টা রুটি দিছে? 3টা রুটি নিয়ে ভিক্ষুক যখন গেটের বাইরে আসছে, কুকুর সেটা দেখছে। কুকুর দেখার পরে এবার কুকুর ওই ভিক্ষুককে আটকাইছে, রুটি নিয়ে যাইতে দেয় না। এবার বেচারা ভিক্ষুক বলতেছে, তোর মালিক আমারে রুটি দিছে 3টা, আমার রুটি লাগে 60টা। রুটি দিছে কয়টা? কিন্তু তোর মালিক দিছে কয়টা? কিছু কিছু ভিক্ষুক আছে ভিক্ষা দিয়ে খুশি করা, কথা কন না, আছে না? তো তোর মালিক আমারে দিছে 3টা রুটি, আমার খাওয়া লাগে 60টা, তাও তুই আমার রাস্তা আটকাইছ। কুকুর তো নাসুর বান্দা, আটকায় রাখছে। বাধ্য হইয়া কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটা রুটি দিয়ে দিছে। মনোযোগ আছে আপনাদের? একটা রুটি যখন দিছে, কুকুর থাপ করে রুটিটা খাইছে, সে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কুকুর দৌড়ে যায় আবার রাস্তা আটকাইছে। হাতের কাছে রুটি এখন কয়টা? এবার ভিক্ষুক বলতেছে, তোর মালিক রুটি দিছিল 3টা, তুই খাইয়া লাইলি, আর আমার কাছে আছে কয়টা? আবার হামলা করস। এটা কেমন মানসিকতা? কুকুর কিছুই বলে না, আটকা রাখছে, যাইতে পারবি না, খাওয়ায় যা। কুকুর সামনে সামনে ঘুরে, যাইতে লাগলে সামনে যা আক্রমণ করে। এবার বেচারা বাধ্য হইয়া আরেকটা রুটি দিয়ে দিছে।
রুটি গেছে কয়টা? আর কয়টা? হেতে এখন ওই রুটি লিয়ে দৌড় দিছে। হেতে ভাবছে রুটি নিয়ে চোখে মানে কুকুরের চোখের আড়ালে গিয়ে আমি এটা খাবো। কুকুর তো বুঝেন, আপনি যদি একটা কুকুরের বাচ্চাও লালন পালন করেন, গুমতির ওই পারে দিয়ে আপনি আসেন, আপনি আইসা দেখবেন কুকুর আপনার বাড়িতে। কথা কয় না? আচ্ছা হ্যাঁ, রুটি এখন কয়টা? এর যেটা দিছে ওইটা খাই আবার দৌড়ে যায় আটকাইছে। এখন ভিক্ষুক মেজাজ গরম করে বলতেছে, তোর তো বিবেক নাই। তোর কি নাই? তোর মালিক আমারে 3টা রুটি দিছিল, তুই 2টা খাইছ, আমার ভাগে কি একটাও হবে না? এত কষ্ট করে ভিক্ষা করলাম, তুই আবার আমার কাছে আইছ হামলা করার জন্য। এটাও দিয়ে দিব নাকি? এটা দিলে আমি খাবোটা কি? গল্প বলতেছে, হাদিস শোনাই নাই, নিতান্ত এই গল্প। এবার কুকুর তাকে বলতেছে, বেটা আমার মালিক আমারে পচা বাসি খাবার দেয় প্রতিদিন 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আমি আমার মালিককে কখনো ভুলে যাই না। আমার মালিকের ঘরটা বাড়িটা আমি পাহারা দেই, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। যদিও ঘুমাই, মাটিতে আমি আমার কানটা দিয়ে ঘুমাই, যাতে চোর আসলে আমি যেন পাহারা দিতে পারি বাড়িটা। আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সারা জীবন খাওয়ায়, একটা বেলা খাবার নেই, তুমি বাড়িতে আসছো ভিক্ষা করার জন্য। আমার বিবেক নাই নাকি তোমার নাই? তুমি কেন মানুষের কাছে চাইতে আসলা? তোমার তো চাওয়ার কথা ছিল তোমার মালিকের কাছে। আল্লাহু আকবার বলেন। বিবেক কি তোর নাই না আমার নাই? আমার মালিক আমারে পচা বাসি খাবার দেয়, তাও 2 বেলা। আমি আমার মালিকের বাড়ি পাহারা দেই, কানটা মাটিতে দিয়ে রাখি, যাতে করে চোর আসলে আমি যেন টের পাই। আর যেই মালিক তোরে এই বয়স পর্যন্ত খাওয়াইছ, সেই মালিকের কাছে না চাইয়া তুই আরেকজনের মালিকের কাছে চাইতে আসছ, বেটা তোর বিবেক নাই। ঘটনার মধ্যে শিক্ষা আছে না? চাইতে হবে কার কাছে? সকল নবীরা চাইতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ছাড়া কারো কাছে চাইয়া কোনো লাভ নাই। দেওয়ার মালিককে আল্লাহর কাছে। এটা রমজান শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। চাইতে হবে আল্লাহর কাছে। মুসলমানদের কাছে রোজা আসে মার্কেটিং করার জন্য, আফসোস এই জাতির জন্য। ঈদ আসে মার্কেটিং করার জন্য, আফসোস এই জাতির জন্য। রমজান আসছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই রমজানে যখন এমন তাকওয়া দেখি যে সারা রাত মহিলারা বেপরদা হইয়া মার্কেটিং করে, তখন বুঝি এটা তাকওয়া না, এটা নেক্সরতে ধোঁকা দেওয়ার জন্য তারা আমাদেরকে এগুলা করে। এই বছর ঈদের মিছিল হয়েছে না? কথা কয় না? কি হয়েছে? ঈদে যে মিছিল করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। ঈদে যে র্যালি বাইর করছে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা অন্য জায়গায়। ঈদের মধ্যে মানুষের গোড়া বানাই লিখেন, হাতি বানাই লিখেন, পেঁচা বানাই লিখেন। বানাইছেনি? বানাইছেনি? তোরে অধিকার দিছে কে? মুসাউবির কখনো জান্নাতে যেতে পারবে না। এই যে ছবি আঁকতেছে, অঙ্কন করতেছে, ডাব্বা দিয়া পেঁচা বানাইতেছে, তারপরে কি কুমির বানাইতেছে, কুকুর বানাইতেছে, শিয়াল বানাইতেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে এগুলা রু দে। রু কার হুকুম? ফেরাউনের কাছে রু আসেনি? নমরুদের কাছে আসেনি? আবু জাইলের কাছে আসেনি? রুয়ের মালিক কে? আল্লাহ। এটা দুনিয়ার কারো কাছে নাই। পৃথিবীর সকল মানুষ স্বীকার করে, যত বড় সন্ত্রাসী হোক, যত বড় স্বৈর শাসক হোক, একটা কথা স্বীকার করে, মারার ক্ষমতা আমাদের আছে, কিন্তু জীবিত করার ক্ষমতা আমাদের